আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে, ধন্যবাদ আমাদের বিসিবিকে, ধন্যবাদ আমাদের বাংলাদেশ সরকারকে। দেশের স্বার্থে, দেশের সম্মানার্থে এক সিদ্ধান্তে অটল থাকার জন্য। ধন্যবাদ আমাদের যারা আমাদের ক্রিকেটের সাথে, যারা আমাদের বিসিবির সাথে, তাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবার আগে দেশ। এটাই হওয়া উচিত আমাদের সবার মূল কথা। হইতে পারে যে ক্রিকেট আমাদের অনেক প্রিয় খেলা, ক্রিকেটে আমাদের অনেক আবেগ আছে, আমাদের অনেক ইমোশন, আমাদের অনেক কিছু মিক্স এইখানে। কিন্তু সবার আগে আমাদের দেশ, এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ একটা ক্রিকেট মাঠে চাইতে, একটা ক্রিকেট স্টেডিয়ামে চাইতে আমাদের দেশের মানচিত্র আমাদের কাছে অনেক 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 বেশি বড়। সুতরাং হইতে পারে এবার আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি নাই, বা আমাদেরকে বিভিন্ন প্ল্যান করে এখান থেকে বাদ দেওয়া হয়েছে বিভিন্ন কারণে, আমরা জানি, এগুলো আমরা বুঝি। আমরা কিন্তু ভেঙে পড়ার লোক না। আমরা বাংলাদেশিরা আমাদের দেশকে যে আমরা কত ভালোবাসি, এটা এখন হয়তো বিশ্ববাসী বুঝবো যে আমাদের দেশের মানুষ কত ভালোবাসে আমাদের দেশকে। যারা তাদের এত প্রিয় খেলা ক্রিকেট, সবার সবচেয়ে প্রিয় আমাদের খেলা ক্রিকেট, সেই খেলাকে আমরা বাদ দিয়ে দিছি শুধুমাত্র আমাদের দেশের সম্মানার্থে, আমাদের দেশের স্বাধীনতার স্বার্থে। আমাদের এই দেশের মানুষ হতে পারে গরিব, তাদের কোনো অর্থ নাই, তারা তেমন ধনী না, কিন্তু এই দেশের মানুষ যেভাবে তাদের দেশকে ভালোবাসে, হয়তো এইটা পৃথিবীর দ্বিতীয় কোনো দেশে নাই যারা তাদের দেশকে এতটা ভালোবাসে। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের এই গভর্নমেন্টকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিসিবিকে। সবার আগে দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ, এই কথাই হোক আমাদের মূল কথা। শুধু কথা বললেই হবে না, এটা আমাদেরকে কাজেও প্রমাণ করতে হবে।